ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করবো, আশা রাখবো সে পারবে। বলো তো, আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মউত নবীর কাছে আসলেন, নবীর রূহ কি এসেই কবজ করলেন, নবীর কাছে পারমিশন চাইলেন? বলেন সবাই মারহাবা। আচ্ছা বলো তো, নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন, ফাতেমার কাছে এসে, এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর, তাই বোঝাবার স্বার্থে সহজ করছি, বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে? হ্যাঁ থামেন, বলবে 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 এসেই বললেন বিয়ে দিয়ে দিব, না তুমি রাজি আছো কিনা মা তাই বলো, কি বলেছেন? এর চাইতে সহজ আর হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা এবার তুমি বলো তো, নানা হিসেবে নবী কেমন ছিলেন? আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম, যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে, হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন? আচ্ছা এবার বলো, নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন, নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন? দেন নাই। বলেন সবাই মারহাবা। তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তাড়ায় দিব না আদর করব, কি করব? ও নিজেই বাচ্চা, বলেন সবাই মারহাবা। এবার হচ্ছে শেষ কথা, শেষ ভালো যার লজ্জা নাই। বলো তো, বউকে দেখলে আমরা কি বলবো? বউকে দেখলে আমরা কি বলবো? এই তোমার নাম কি? তাওহীদ ইসলাম। ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে, সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্য এই কাজ করবে, ঠিক কিনা বলে?